কষ্ট করে জানিয়েছি হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। আমার খুব ভালো লেগেছে জুনিয়র ডাক্তারদের এই কথাটা। আমি এটাতে খুব খুশি হয়েছিলাম যে জুনিয়র ডাক্তাররা সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের পাশে বিজেপির অফিসটা বাথরুম করতে ব্যবহার করতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আলোচনা করতেন। এটা খুব ভালো। এবং তারা যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপির অন্তত ভারতবর্ষের নারী সুরক্ষা, ধর্ষণ ইত্যাদি বিষয়ে কিছু বলার কোনো অধিকার নেই। এবং দেখুন জুনিয়র ডাক্তাররা বলার পরই রেড়ে করে দিলীপ ঘোষ, অশোক দিন্দা, শঙ্কর ঘোষ সবাই নেমে পড়েছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কত খারাপ। তার মানে বুঝে দেখুন যে জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে কোনোদিনই তারা সহমত ছিলেন না। তারা কোনোদিনই নারী সুরক্ষার বিষয়টি ভাবেনি। তারা যেটা ভেবেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে জুনিয়র ডাক্তারদের ব্যবহার করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলা যায়, আর শুভেন্দু অধিকারীর মধ্যে কেউ কেউ ভাবছিলেন, দিবাস্বপ্ন দেখছিলেন যে নবান্নের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে যাবেন আর উনি টুকটুক করে গিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে পড়বেন। জুনিয়র ডাক্তাররা এটা পরিষ্কার করে দেওয়ার পর যে তারা কোনোভাবে বিজেপির আদর্শের সঙ্গে সহমত নয়, আমার এটা খুব ভাল লেগেছে যে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই আন্দোলন করুন। তাদের রাজ্য সরকারের সাথে বিরোধ থাকতে পারে, লড়াই থাকতে পারে, তাদের অধিকার আদায়ের চেষ্টা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু তারা যেটা বলে দিয়েছেন যে তাদের আন্দোলনকে যেন বিজেপি, যাদের এ বিষয়ে কোনো কথা বলারই অধিকার নেই। আবার আমি মনে করে দিচ্ছি যেটা জুনিয়র ডাক্তাররা বলেননি, যে বিলকিস বানোর ধর্ষকরা যখন বেরিয়ে এসেছিল তাদেরকে গুজরাটে এই বিজেপি গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানিয়েছিল। ফলে এইটা যে জুনিয়র ডাক্তাররা বুঝতে পেরেছেন, এর জন্য জুনিয়র ডাক্তারদের অভিনন্দন এবং সাধুবাদ। আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিসিং, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কিন্তু আপনি যে বললেন বিজেপির অধিকার নেই আন্দোলন করার, বা বিজেপি কি করেছে বা কি চাইছে, বিজেপিও তো এই অভয়ার ঘটনা নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, দীর্ঘদিন তারা অবস্থান বিক্ষোভ করেছে শ্যামবাজার এবং কলকাতায়। দেখুন এটা না হচ্ছে কিরকম আয়রনির বিষয়। বিজেপি পশ্চিমবাংলায় অভয়া নিয়ে আন্দোলন করবে আর মণিপুরে নগ্ন করে মহিলাদের হাঁটানো হবে, এটা না একটা আয়রনি। এটা তো আর জীবনে হতে পারে না। ছুঁচ তো কখনো চালুনিকে বলতে পারে না যে তোমার তোমার এত ফুটো কেন, ঠিক আছে? চালুনি কখনো ছুঁচকে বলতে পারে না। এইটা হচ্ছে বিজেপির সমস্যা। আবার আমি বলছি, বিজেপির নারী সুরক্ষা, নারীর অধিকার ইত্যাদি নিয়ে যা ট্র্যাক রেকর্ড সব রাজ্যে, কাটিং অ্যাক্রস, উত্তর ভারতের রাজ্য থেকে আপনি দক্ষিণ ভারতের রাজ্য, সব জায়গায় বিজেপি মহিলাদের সঙ্গে এত খারাপ আচরণ করেছে, তারপরে বিজেপির এ বিষয়ে কোনো কিছু বলার অধিকার থাকে না। তবুও বিজেপি বলছে। কিন্তু জুনিয়র ডাক্তাররা যে বিজেপিকে সপাটে প্রত্যাখ্যান করেছে, এটা খুব আনন্দের বিষয়। একইভাবে তারা অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলিদেরকে গো ব্যাক স্লোগানও দিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নিজেকে একটা এখন আর বলতে তো কোনো অসুবিধা নেই, আগে তিনি বিচারপতি হিসেবে নিজেকে মসিয়া সাজাতেন, ঠিক আছে? রাজা হরিশ্চন্দ্র নেমে এসছেন, আর বামেরাও তাকে হাওয়া দিত, তিনি বুক ফেয়ারে গিয়ে ওই যে বললাম লেনিনের বই উল্টাচ্ছেন ইত্যাদি করছেন। উনি যে আসলে ওনার ফুল প্যান্টের তলায় যেটা খাকি হাফ প্যান্ট ছিল সেটা উনি সেদিনকে প্রমাণ করে দিয়েছেন, যেদিনকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন গান্ধী না গডসে, আমায় ভাবতে হবে। যে লোকটাকে ভাবতে হয় গান্ধী না গডসে, সে আসলে গডসের খুনিদের সমর্থক। অভিজিৎ গাঙ্গুলির কোনো ভদ্র দেশ হলে অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যটার পরে তাকে জাতির জনকের হত্যাকারীদের সমর্থক বলে তার বিরুদ্ধে মামলা হতো, তাকে বিচার করা হতো। এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের মতো দেশে একজন বিচারক, যিনি এতদিন হাইকোর্টে তার পেছনে মহাত্মা গান্ধীর ছবি লাগানো থাকতো, তিনি আসলে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের সমর্থক। এটা আমাদের লজ্জা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়েছেন, এটার জন্য তাদের আরো বেশি করে অভিনন্দন।